থেকে ভক্তি জ্ঞান বৈরাগ্যের বিস্তরণ হয়। এটা হট্টগোলের জায়গা নয়। এখানকার পরিবেশ হওয়া যায় অত্যন্ত ধীর স্থির, একটা সুস পড়লে যেন শব্দ শোনা যায়। আমাদের সনাতন ধর্মের ভাগবত শিক্ষা, সবার আগে এই ভাগবত শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদেরকে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ভাগবত সার ধর্ম। আমাদের ধর্ম কি? আমরা সনাতন, আমাদের ধর্ম হচ্ছে এই ভাগবত ধর্ম। নববিধা সার মর্ম সদাই করিব সুসেবন। সদাই করে সুসেবন, সেটা সেবা করব ভাগবত ধর্মের পথে। অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই, এই তত্ত্ব সর্ববিদিশার। এই তত্ত্ব সর্ববিদিশার। হাজার হাজার দেবদেবীকে নিয়ে কি হবে যদি আমরা গোবিন্দের চরণাশ্রয় হতে পারি, নিতাই চাঁদের চরণাশ্রয় হতে পারি, হরিনামের জীবনটাকে লাগাতে পারি। কারো দরকার নাই, এক রাধা গোবিন্দের উপাসনাতে অনন্ত কোটি দেবদেবীর আশীর্বাদ আপনা আপনি লাভ হয়ে যাবে, কোথাও মাথা দিতে হবে না। এজন্য মাথা যদি দিতে হয় তবে গোবিন্দ চরণে দিন, গৌর চরণে দিন, গুরুদেবের চরণে দিন। দেবদেবীরা অসন্তুষ্ট হবে না, শনি দেবতা আমার উপরে খেপে যাবে না যদি শনি পুজো না করি। বৃহস্পতিবারে যদি লক্ষ্মী পুজো না করি, মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে না। কালী মায়ের যদি ধনী না দিই, কালী মা আমাকে শাস্তি দেবে না বলে কেউ কিছু করবে না। বরঞ্চ কৃষ্ণ ভক্তের প্রতি যারা একনিষ্ঠভাবে গোবিন্দের ভজনা করে ৩৩ কোটি দেবতা তাদের প্রতি সর্বদা আশীর্বাদের হাত তুলে রাখে, যাতে তাদের কোনো বিঘ্ন বিপদ না হয়। একজন সতী নারীর একটাই পতি হওয়া দরকার। একটা সতী নারীর যদি ১০-১২টা পতি থাকে তাকে সতী বলা যাবে নাকি? একটার জায়গা দুটো যদি পতি থাকে তাহলে তাকে সতী বলা যাবে? এজন্য আমাদের প্রত্যেকটি নর নারীর স্বামী হচ্ছেন অনাদির আদি শ্রী গোবিন্দ। আপনাদেরও স্বামী, আমারও স্বামী, তিনি জগৎ স্বামী। পতির পরম পতি তুমি আত্মরাম। গোবিন্দ হচ্ছে আত্মরাম, পতির পরম পতি। আমাদের বাড়িতে যে পতিগুলো আছে তাদেরও পতি হচ্ছে অনাদির আদি শ্রী গোবিন্দ। তাকে ভালোবাসলে আর অন্য কোনো পতির প্রয়োজন হয় না। জগৎপতি চরণে যদি ঠিকঠাক আমাদের পতি থাকে। পতির পরমপতি তুমি আত্মরাম। আত্মতেই যিনি রমণ করেন, আত্মাতেই যিনি আনন্দ লাভ করেন, একে আত্মরাম বলা হয়। আত্মা ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এজন্য সদ্গুরুর চরণাশ্রয় করে শ্রী গোবিন্দের উপাসনা করাটাই হচ্ছে আমাদের একমাত্র জীবনের মূল কর্তব্য। যদি আমরা গোবিন্দের উপাসনা করতে না পারি, বহু জায়গায় যদি মাথা বিক্রি করে থাকি, তবে আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারব না।